দিদি, তুমি আর এখন কোনো কথার মধ্যে জড়িও না, তুমি একদম চুপ থাকো। তুমি কেমন ধরে কথা কইছো বলো দিগনি ভাই? হ্যাঁ, আমি কথার মধ্যে জড়াবো নি? এই এমন ধরে মিথ্যে কথা যে কইতে পারে, নিজের সন্তানের কথা যে চেপে রাখতে পারে, সে হলো গিয়ে মহাপাতকী, বুঝেছো? তাকে শতধিক। আজ আমি কথা বলতেই বলি মানে আজকে আমার কথা বলারই দিন। দিদি, কেসটা কোর্টে উঠেছে, এখন তুমি চুপ করে থাকো। তুমি তো যা বলার ভেতরে দাঁড়িয়ে বলেছো, আর যা শোনার বাইরে দাঁড়িয়ে শুনেছো। শোনো ভাই, আইন কানুন আমি অত বুঝিনি কো। আমি বুঝি মানুষের মনের থেকে বড় আইন কিছু হয়নি কো। আজ আমার মনে হয়েছে কথাগুলো বলাটা দরকার, আমি বাড়ুজি মশাইগুলো কথাগুলো বলি, তারপর ছাড়। আচ্ছা ঠিক আছে, চলো চলো। যেন এমন একটা গল্প তৈরি করেছে অনিন্দ বোস, আমাকে মেলাইন করার জন্য আকাশ থেকে গল্প তৈরি করে এনেছে ও। কি হয়েছে কি আমি কিছুই বুঝতে পারছি না তোমার কথা, আমাকে ঠিক করে বলো। ওই তো আসছে ওরা। এমন কতগুলো গল্প এত কনভিন্সিং ওয়েতে বলেছে, তোমার তোমার সত্যি মনে হবে দেবজিৎ? আমি এতটাই ফ্লাবাগাস্টেড হয়ে গিয়েছিলাম যে কিছু কিছু বলতে পারিনি ওই অনিন্দর মুখের ওপর। বুঝতে পারছি আমার আজ কোর্টে থাকাটা খুব জরুরি ছিল। আচ্ছা ঠিক কি বলেছে বলো তো, স্টোরিটা কি, মানে কি গল্প বানিয়েছে? আমাদের যে যমজ বাচ্চা হয়েছিল, এই যমজ বাচ্চার মেয়েটা নাকি আসলে ছেলে। হোয়াট? বাড়ুজি মশাই বাকি কথাখানা তো আমি কইব না। আমাকে বাঁশ দেওয়ার জন্য নিশ্চয়ই সরঞ্জাম করছিলে, সেই জন্য আজকে কোর্টে উঠতে পারোনি। তো কোর্টে উঠতে না পেরে যে নিজের কি বড় ক্ষতি করেছো নিজেই জানুনি কো। যাকে যাক, বড় ক্ষতি কিছু হয়নি কো, আমি তো শুনেছি। পুরো কথাখানা গল্পখানা আমিই কয়ে দিতে পারবো। ও এখানে দাঁড়িয়ে কেন কথা বলছে বলো তো? ওর সাথে সম্পর্কটা আদালতে, ওকে বারণ করো দেবজিৎ। হ্যালো ছুটকি, আমি যদি মনে করি আমি কিছু করবো, তুই আমাকে ঠেকাতে পারবি? আজ পর্যন্ত আমি যেটা মনে করেছি আমি সেটাই করেছি, তুই খুব ভালো করে জানিস। আমি নুকে দাঁড়াইনি বলেই আমার সামনে ডাইরে এত গলাবাজি করতে পারছিস, আর আমার দিকে তাকে চোখ রাঙাতে পারছিস, বুঝেছিস? আমি যদি তোকে নিয়ে না আসতুম তাহলে তুই কোথায় যেতিস রে? হ্যাঁ, তুই তো হারিয়ে যেতিস, তোকে খুঁজে পাওয়া যেত নি। আবার বড় বড় কথা কইছে, আমি চেয়েছি বলেই তুই আজকে হেতা এইভাবে দাঁড়িয়ে আছিস, বুঝেছিস? আর আজকে যে তুই আমাকে রুখতে চাইছিস, যে কথাটা আমাকে বলতে দিতে চাইছিস না, যে কথাটা ঘুরে দিতে চাইছিস, সেটা তো আমি বলেই ছাড়বো। কারণ আমি জানি তুই কত বড় অমানুষ, কিন্তু তোর স্বামীকেও জানতে হবে তো যে তুই কত বড় অমানুষ। সেটা তো স্বামীর কাছে পেমান করার দিন এছিল। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, কারণ তুমি আমার শত্রুপক্ষ, আর আদালতের বাইরে দাঁড়িয়ে শত্রুপক্ষের কথা শোনা এটা আমার এথিক্সে বাধে। আমি তো চিরকালই তোমার শত্রুর পক্ষ গো বাড়ুজি মশাই, মিথ্য পক্ষ আবার কবে ছিল? তবে হ্যাঁ, এখন আমিও তোমাকে আমার শত্রুর পক্ষ বলে মনে করি। তবে শত্রুরও তো মাঝে মধ্যে ভালো চাইতে ইচ্ছে করে। আমি চাইনি কি তোমার কোনো ক্ষতি হয়ে যায়, সেই জন্য আমি তোমায় বলতে চাই তোমার বউ কি করেছে তুমি জানো? কিচ্ছু বলার দরকার নেই, আমি কিছুই করিনি। তুমি কি ভাবলে ওই অনিন্দ বোস তোমাকে গল্প বানিয়ে বানিয়ে বলেছে, আর তুমি সেগুলো বলবে এখন দেবজিৎকে, আর দেবজিৎ সেটা বিশ্বাস করবে? এত বড় ধারণা তোমার? হ্যাঁ, বিশ্বাস অবিশ্বাস তো ওনার ব্যাপার, কিন্তু কথাখানা তো আমার বাণিজ্য মশাইয়ের কাছে কইতে হবে। তুই কিন্তু আমাকে নুকতে পারবি নিকো। দিদি চলো বাড়ি চলো। তুমি কেন কথা বলছো? অনিন্দবাবু যা বলার তো বলেছে, তুমি কথা বলে নিজের মুখটা কেন পোড়াচ্ছ? ওরা কি তোমার সেই সম্মান দিয়েছে? বাহ, অপূর্ব ডাক্তারবাবু, আপনার তো দেখছি ডাক্তারি পেশাটাই আপনি তুলে দিয়েছেন। এত সমাজ সেবা করতে গিয়ে কি আর ডাক্তারি করা যায়? আমার বউকে নিয়ে আদালতে আসছেন, আমার পুত্রবধূকে নিজের বাড়িতে স্থান দিয়েছেন। সত্যি আপনার ব্যাপার স্যাপারই আলাদা। তবে সব সমাজ সেবাটাই আপনি আমার পরিবারকে ঘিরে করছেন, ঠিক কেন বলুন তো? উত্তরটা তো আপনি দিয়েই দিলেন। আচ্ছা এবারে আপনি আমার একটা উত্তর দিন তো। আপনার পরিবারের সকল সমাজসেবা একজন বাইরের লোককে করতে হচ্ছে,
আপনি কি নিজের দায়িত্ব করছেন না, সেজন্য কি আমাকে সব কাজগুলো করতে হচ্ছে? কই আর কারো পরিবারের সমাজসেবা তো আমাকে করতে হচ্ছে না। বাহ, বেশ সওয়াল জবাব করতে পারছেন তো। মানে এই কোর্টের ড্রামা দেখে আপনার প্র্যাকটিস হয়ে গেছে, তাই কি? মানুষ তো দেখেই শেখে ব্যারিস্টার ব্যানার্জি। আজকে যদি কোর্টে না আসতাম তাহলে তো একটা বড় জিনিস মিস করে যেতাম। শ্রেষ্ঠা ব্যানার্জি যে যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন সেটা জানতেই পারতাম না। আর তারা দুজনেই ছেলে সন্তান, একজন ছেলে একজন মেয়ে নয়। এবার কি আপনার কাছে এই আষাঢ়ের গল্প আমাকে শুনতে হবে? আষাঢ়ে গপ্প তো তোমাকে ভাই কইবে না, কইব গিয়ে আমি। আর সেটা আষাঢ়ে গপ্প নয় কো, সে হলো গিয়ে সত্য কাহিনী, বুঝেছো? তোমার ছুটকি কে কয়েছিল তোমার দুটো যমজ বাচ্চা হয়েছে, একটা ছেলে আর একটা মেয়ে, আর মেয়েটা মৃত হয়েছে। সেটা ভুল কথা, ওর কাছে ভুল খবর ছিল, ওকে আয়া ভুল খবর দিয়েছিল। পাশের ঘরে একজনের একটা প্রতিবন্ধী মেয়ে হয়েছিল, ওর কাছে খবর ছিল প্রতিবন্ধী মেয়েটা নাকি ওর হয়েছে। সেই প্রতিবন্ধী মেয়েকে ঘরে আনবে না বলে আয়াকে টাকা দিয়ে ও তাকে হোমে পাঠতে দিয়েছিল। শ্রেষ্ঠা, ওরা কি বলছে? পাগল পাগলের প্রলাপ বলছে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো। চলো তো, চলো এখান থেকে। খবরদার বাড়ুজ্জে মশাই, আমি আর দিনে তোমাকে কোনোদিনও জোর করিনি কো। তুমি যেটা বলেছো সেটাই শুনেছি, যেটা করতে বলেছো সেটাই করেছি। আজকে তোমাকে হেতা ডাইরে আমার সব কথা শুনতে হবে, নইলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না, এই কথা আমি তোমাকে বলে দিলুম। কি এমন কথা বলতে চায় রাধা যে এইভাবে জোর করছে? মানে সব কি গল্প? আর সত্যি তো আমাদের যমজ বাচ্চা হয়েছিল, আর একটা ছিল মেয়ে, সে প্রতিবন্ধী ছিল, সে মারা গেছিল পরের দিনই। টাকার লোভে ওই আয়া যে প্রতিবন্ধী মেয়েকে হোমে রেখে এসেছিল, সে প্রতিবন্ধী মেয়ে নয় কো, সে তোমার যমজ ছেলের আরেক ছেলে, বুঝেছো? ছুটকি পরে সব কথাখানা জানতে পেরেছিল, কিন্তু ছেলেকে আনার কোনো ব্যবস্থা করেনি। কেন করেনি? তার চরিত্র ফাঁস হয়ে যাওয়ার ভয় তোমার কাছে, তোমাকে আঁকড়ে ধরবে বলে তোমাকে ছাড়তে চায়নি কো। ভাবো দেখিনি কেমন ধারা কথা। আজ কিন্তু সব কিছু প্রমাণ হয়ে গেছে, ও হয়তো আদালতে দাঁড়িয়ে একটা ট্যাপও করতে পারেনি কো। এখন তো হেতা দাঁড়িয়ে খুব ট্যাপও করতেছে, আদালতের ভেতর দাঁড়িয়ে একটা ট্যাপও করতে পারেনি কো। এই সত্যি কাহিনীখানা তোমাকে জানানোর খুব দরকার ছিল বাড়ুজ্জে মশাই। সেই ছেলে হয়তো দুনিয়ায় কোথাও না কোথাও বেঁচে আছে। কেমন ধারা স্ত্রী ও কেমন ধারা মা, যে নিজের সন্তানকে হোমে রেখে আছে, যে জানে নিজের সন্তান বেঁচে আছে, তারপরেও তাকে মরা বলে চালিয়ে দেয়। হ্যাঁ, নিজের সন্তান হোমে আছে যেন 4 বেলা 4 গরজ ভাতর মুখে ওঠে। বলো দেখিনো কেমন মেয়ে মানুষ। হায় 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 গো বাড়ুজ্জে মশাই, কি দশা হলো তোমার। কথাই বলে নেই কপালে নেই কো ঘি, ঠকঠকালে হবে কি? সেই তোমার কপালে তো ঘি নেই কো, ঠকঠকিয়ে মরলে হবে কি না? এবার স্ত্রীর সঙ্গে সন্তানের বোঝাপড়াটা সারো দেখিনি। ছুটকিকে আমি অনেক ক্ষমা করেছি, ওর অনেক অন্যায়কে আমি আড়াল করে নিয়েছি, কিন্তু আর নয়। আজ যখন জানতে পেরেছি যে মা হয়ে ও সন্তানকে দূরে ঠেলে ফেলে দেয়, হোমে রেখে দেয়, তার সঙ্গে কোনো যোগ সাজস রাখেনি, আমি ওর সঙ্গে নেই গো, আমি আর ওকে ক্ষমা করবো নি। ছুটকি, আজ থেকে তোর মাথায় খোলা আকাশ থাকবে, বুঝেছিস তো? ভারী বজ্রপাত হবে, তোর মাথায় ভরা বর্ষণ আসবে, বুঝেছিস? তোর মাথায় ছাতা ধরার কেউ থাকবে নেলো। ছি 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 ছি, এখন থেকে না তোর এই দুঃখের দিন শুরু হলো, তোর পাশে কেউ থাকবে না। তুই কি ভেবেছিস লো? হ্যাঁ, তুই আমার উপর অনেক অন্যায় করেছিস, অনেক অবিচার করেছিস। আমি একসময় ভাবতুম যে আমার ঠাকুর হলো গিয়ে কানা অন্ধ, সে চোখে দেখতে পায় না কো। না, ঈশ্বর কোনোদিন অন্ধ হয় না কো, সে সময়েরটা সময় ঠিক পুড়িয়ে দেয়, নইলে এই ঘটনাটাকে আদালতে টেনে আনতুনি, বুঝেছিস? আর তুই সারা জীবন বাণিজ্য মশাই সতীলক্ষ্মী বই হয়ে থেকে যেতিস। নে এবার স্বামীর সঙ্গে সন্তান নিয়ে বোঝাপড়াটা কর।